ধন্যবাদ। আজকে আমি ভিডিও নিয়ে চলে এলাম। আসলে ভিডিও করতে খুব বেশি ভালো লাগছে এখন আমার, আরও বেশি ভালো লাগছে। কারণ সেই সমস্ত অডিয়েন্সদের জন্য যাদের এত ভালোবাসা দিয়ে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকালাম, তারাই যার জন্য কুড়ি চুরি সেই বলে চোর। তাতে কোনো সমস্যা নেই, চলো। আর সত্যি কথা বলতে খুব মনটা খারাপ ছিল, আমার ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, বাট তোমাদের কমেন্ট থেকে আমার সত্যি ভিডিও করতে খুব ইচ্ছা হলো, আমি ভিডিও করতে চলে এলাম। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কথা তো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু একটা কথা, আগে তো সবথেকে বড় তো রুচিবোধ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান বিষয়টাকে শেখো, তারপরে না হয় টাকা ঢোকার কথা আসুক। ভারতের কী অবস্থা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আজকে তোমাদের ভূস্বর্গকে কীভাবে অপমানিত করেছে, সত্যি বলতে আমারও খুব নিজেরই খারাপ লাগছে, খুব রাগ ধরছে সেই ব্যক্তিদের প্রতি। আর যদি সেই রাইফেল AK-47 হাতে থাকতো না, তাহলে বুঝিয়ে দিতাম যে জঙ্গ ময়দানে কী হতে পারে। আরে অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তান অবশ্যই সেটা বুঝতে পারবে। আশা করি জয় হিন্দ ভারত এইটুকু সবাই লিখবে, আশা করা যাক। দেখা যাক এবার তোমরা কেনা লেখো। চলো আসল কথাতে আসা যাক। শোনো, প্রথমত যারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করেছো তাদের কমেন্টগুলো তুলে ধরি। আরে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ভালোবাসা। ইউটিউব চ্যানেলে কি ভিউজ হচ্ছে না নাকি গো? এখানে এসেছো, ও ভিউজ হচ্ছে না বলছো, ঠিক আছে, অসুবিধা নেই। দাদা আমার 1 মান্থ হয়ে গেল, অ্যাপ্রুভ হয়েছে কিন্তু এখনও স্যাংশন হয়নি ফ্রম হুগলি। অসংখ্য ধন্যবাদ। তো আমি তোমার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। দেখো তুমি হুগলি জেলা থেকে আছো, কোনো সমস্যা নেই। দেখো প্রবলেমটা হচ্ছে, দেখো অ্যাপ্রুভ যেহেতু এখনও পর্যন্ত হয়ে আছে, প্রবলেম কিচ্ছু হবে না, একটু অপেক্ষা করে যাও। কারণ দেখো ফান্ড অলরেডি অ্যাভেলেবেল হয়েছে, তোমাদের অ্যাপ্রুভমেন্ট শুরু হচ্ছে, বাট ফান্ডের টাকা ডিস্ট্রিবিউশন চলছে। তো ডিস্ট্রিবিউশন চলাকালীনই তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাবে রিসেন্টলি, কিছু দিনের মধ্যে, বেশি দিন টাইম লাগবে না। রেক্টিফাইড ডকুমেন্ট এখনও রিজেক্ট দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। দেখো রিজেক্ট দেখাচ্ছে মানেটা কোনো সমস্যা নেই, তোমাদের একটু টাইম দাও। ওরা নতুন করে যখন পুরো রেক্টিফাইড ডকুমেন্টগুলো প্রত্যেকটা জিনিস যখন ভালোভাবে চেক করে নেবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্রুভ হয়েছে 2 মাস ধরে, এখনও স্যাংশন হয়নি, কবে টাকা পাবো? দেখো এখনও যেহেতু হয়নি, একটু অপেক্ষা করে যাও, হয়ে যাবে তোমার অ্যাপ্রুভমেন্টটা, ঠিক আছে। অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যাবে, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। আমি ইউটিউবের বুকে সেই চ্যানেল যে প্রথম থেকে শেষ অবধি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করেছি। এরপর তোমার যা মনে হয় তোমার কমেন্ট করো, তাতে আমি ভয়তে পিছিয়ে পা হয়ে যাওয়ার কথা আমি ভাবি না। চলো মধ্যে কথা শুনেছো, MSc করবো হরিয়ানা থেকে, আমি K3 বা SBMCM স্কলারশিপ পাবো, প্লিজ জানাবেন। হরিয়ানা থেকে? না না না, সরি। তুমি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি পাবে, না হলে পাবে না গো। ভিডিও করার মানুষদের ডিস্টার্ব করবে, ফালতু ভিডিও করবে, প্লিজ সামনে চলে আসে, দেখতে ইচ্ছা হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অবশ্যই দেখা দেবো, অবশ্যই। আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিই, অবশ্যই দেখাবো। 2 মাস ধরে সাবমিটেড দেখাচ্ছে, এগোচ্ছে না। শোনো, 2 মাস ধরে যদি সাবমিট দেখাচ্ছে, তুমি একটা কাজ করো, তোমার হচ্ছে স্কুলে যাও, স্কুলে গিয়ে সম্পূর্ণ স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ তুমি যেখানে যেটা পড়ো, তুমি যাও, গিয়ে বলো ডকুমেন্টগুলো জমা দাও। ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট জমা দেবে? সুটেবল ডকুমেন্ট, ঠিক আছে। সেই ডকুমেন্টগুলো জমা দিয়ে তোমার বলো যে একটুখানি ফরওয়ার্ড করে দিতে স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ থেকে, ওকে। তারা করে দিলে ঠিক হয়ে যাবে পরেরটা। 5 মাস ধরে ফরওয়ার্ড বাই হয়। দেখো তুমি একটা কাজ করো, ক্যান্সেল করে একটা কাজ করো, এই মুহূর্তে ক্যান্সেল করে তোমাকে অবশ্যই নতুন করে অ্যাপ্লিকেশানটা করতে বলবো। আর সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল যেখানে তুমি পড়ো না কেন, সেখান থেকে অবশ্যই একটু ফরওয়ার্ড করে দিতে বলো ডকুমেন্টগুলো নিয়ে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি করো কিন্তু। দাদা প্রথমত যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও বানাও, প্লিজ এইভাবে বিরক্ত করবেন না। অসংখ্য ধন্যবাদ। দেখো তোমরা জানো যেহেতু আমি বিরক্ত করি বা উল্টোপাল্টা ভিডিও করি, তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে আসো কেন? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা নিজেরাও সেটা জানো যে এই দাদা ভিডিও করে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে বলেই। দেখো আমি মানছি যে তোমাদের সকলেরই একসাথে টাকা ঢুকছে না, এটা একদম 100% সত্য কথা। আরে বাবা, আমি কি ডাইরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছি? টাকা ঢোকার একটা সম্ভাবনা আছে, সেটা তোমাদের সামনে বলছি। আর যেটা বললো না জুন মাস, আর আবার জুন মাসেই শেষ টাকা ডিস্ট্রিবিউশন করবে, জুন বা জুলাই মাসে, এরপর টাকা দেবে না আর। সেই জুন মাসে গিয়ে তোমার টাকা দেবে বলছো, তাহলে তো জুন মাসের অপেক্ষা বসে থাকো। আর এবার তোমরা যখন জেনেই গেছো যে জুন মাস বা এতদিন পর টাকা দেবে, তাহলে ভিডিওটা তো ফালতু আসছো কেন? আমি সেটা তো বুঝতে পারছি না। বা ফালতু এসে কেন এরকম করছো, তোমাদের উল্টোপাল্টা কমেন্ট করার চেষ্টা করছো? তোমরা যখন সব কিছু জেনেই গেছো, আমি বলতে চাইছি, আমি মানছি তোমাদের মিথ্যা আশ্বাস দিচ্ছ তোমার মনে হচ্ছে, ঠিক আছে। আমি সিরিয়াসলি সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি, আমি সবার কমেন্টে একদম সুন্দরভাবে তুলে ধরছি। অসংখ্য ধন্যবাদ, প্রত্যেক ছাত্রীকে আমি তুলে ধরছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা কমেন্ট করো, এর থেকেও খারাপ কমেন্ট করো, কোনো প্রবলেম নেই। যা মনে হয় তাই লেখো, আমার কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু আমি একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানো, তোমাদের সামনে এটাই উপস্থাপন করতে চাইছি যে ডাইরেক্টলি তোমাদের যখন তোমরা সকলেই জানো যে একদম সঠিক ইনফরমেশান দিচ্ছে না, তাহলে এই ভিডিওটা অবশ্যই স্কিপ করে অন্যান্য ইউটিউবে অনেক তো মানে যারা স্কলারশিপ নিয়ে ভিডিও দেয় মানে তাদের চেষ্টা করো না, তাদের ভিডিও ফলো করা। আশা করি তোমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা অবশ্যই পেয়ে যাবে, তাই না? তো তাদের ভিডিও ফলো করলে আশা করি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে পারবে, আমি আশা করি, ঠিক আছে। আমি কোনো ভয় পাই না, তোমাদের সামনে একদম ডাইরেক্টলি আমি ভিডিও করে, আমি শুধু অবাক করছিলাম যে কতক্ষণ পর মানে তোমাদের কমেন্ট করা শেষ হয়।
দেখো যারা অ্যাপ্রুভ আছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অ্যাপ্রুভ স্টুডেন্টরা চিন্তা করবে না কোনো, আর ফরওয়ার্ড বা এইচওএস স্টুডেন্টদের বলবো ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশন করে, এবং সঙ্গে সঙ্গে চেষ্টা করো ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজ যেখানে পড়ো সেখানে ডকুমেন্ট জমা দিয়ে একটু ফরওয়ার্ড করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার টাকা পেয়ে যাবে ফরওয়ার্ড বা এইচওএস স্টুডেন্টরা। আর অ্যাপ্রুভ স্টুডেন্টদের বলবো একটুখানি অপেক্ষা করে যেতে, কারণ অ্যাপ্রুভমেন্ট যেহেতু শুরু হচ্ছে না, অলরেডি অ্যাপ্রুভ চলছে, অনেক স্টুডেন্টের অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো আমি প্রত্যেক স্টুডেন্ট কি বলবো, অ্যাসিওর করে বলবো একটু অপেক্ষা করে যাও, তোমার টাকা প্রত্যেকেই পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কোনো প্রবলেম নেই, এবং সেটা জুন মাসের মধ্যে পাবে। আর অলরেডি ফান্ড ডিস্ট্রিবিউশন চলছে, তোমার টাকা পাবে, ঠিক আছে? এইটুকু বলে রাখতে চাই। জুন মাস অবধি অপেক্ষা করতে হবে না, জুন মাসের শেষ লটে যে সমস্ত কিছু কিছু স্টুডেন্ট পাবে, মাত্র 5% বা 7% স্টুডেন্টরা জুন মাসে টাকা পাবে, তার আগে সব টাকা পেয়ে যাবে, ঠিক আছে? এটুকু বলতে পারি। অসংখ্য ধন্যবাদ।